এই দান লোক দেখানোর জন্য ছিল না, ছিল শুধুমাত্র শীতার্থ ও দুস্থ মানুষের কল্যাণের জন্য। আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে আরও মানুষ যেন মানবতার কাজে এগিয়ে আসে। এই ভিডিওটি সেই অনুপ্রেরণার একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র। ঢাকাসহ সারা দেশে যখন তীব্র শীতের দাপটে সাধারণ মানুষের জীবন একেবারে থমকে গেছে, যখন ফুটপাতের মানুষ, ঘুমানো মানুষগুলো রাস্তায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে থাকে, ঠিক তখনই আমার মায়ের মনে একটা গভীর ইচ্ছা জন্ম নেয়। তিনি বলেন, এই বছরের জাকাতের টাকা শুধু হিসাবের খাতায় সীমাবদ্ধ রাখবো না, এই টাকাটা দিয়ে শীতার্থ, বাস্তুহীন আর অসহায় মানুষের পাশে দাঁড়াবো। মায়ের সেই ইচ্ছায় আমাদের পথ দেখিয়েছে। আমরা সিদ্ধান্ত নেই এই শীতে জাকাতের অর্থ দিয়ে কম্বল কিনে দরিদ্র ও বাস্তুহীন মানুষের মাঝে তা বিতরণ করব। আমাদের গন্তব্য ছিল ঢাকার অন্যতম ব্যস্ত জায়গা কমলাপুর রেল স্টেশন। এই জায়গাটা এমনই যেখানে হাজারো মানুষ আসে যায়, যেখানে অসহায় মানুষের সংখ্যাও বেশি, তেমন ভিড়ও বেশি, বিশৃঙ্খলা আর ঝামেলার আশঙ্কাও অনেক। অনেকেই আমাদের আগেই বলেছিলেন ওখানে বড় পরিসরে কম্বল বিতরণ করা খুবই কঠিন, ভিড় হবে, কারাকারি হবে, হয়তো দুষ্কৃতিকারীরা সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা রাখি, আর আমরা একসাথে সব কম্বল নিয়ে ভিড় করিনি। জিআরপি থানার পুলিশের সহযোগিতায় কম্বলগুলো নিরাপদ একটি জায়গায় সংরক্ষণ করি। এরপর শুরু হয় আমাদের গুরুত্বপূর্ণ কাজ। কে প্রকৃতপক্ষে এই কম্বল পাওয়ার অধিকার রাখে তা খুঁজে বের করা। আমি, আমার মা, আমার স্ত্রী, আমার বোন, ভাই, এমনকি আমার ভাগনা ভাগ্নিরাও সবাই মিলে একসাথে স্টেশন এলাকা জুড়ে হাঁটতে থাকি। ফুটপাতে শুয়ে থাকা বৃদ্ধ মানুষ, শিশুর কোলে নেওয়া অসহায় মা, রাতের রেল লাইনের পাশে ঠান্ডায় হুজুবুজু হয়ে বসে থাকা মানুষ, একজন একজন করে খুঁজে বের করি। এরপর তাদেরকে আমরা এই কম্বলগুলো বিতরণ করি। সবাই দোয়া করবেন।